বাসন্তী পোলাও, চিকেন পোলাও তো খেয়েছেন, বাট কাবলি ছোলার পোলাও খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, আজকে সবার জন্য এই কাবলি ছোলার পোলাও। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ। আজকের রেসিপি হলো কাবলি ছোলার পোলাও, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কাবলি ছোলা নিয়েছিলাম, আর এটা ওভারনাইট ভিজিয়ে রাখার পর এটা বড় বড় সাইজের হয়ে গেছে। পোলাওর জন্য চালও লাগছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস 1 কেজি পরিমাণে নিয়েছি আমি। আর পোলাওটা যাতে ফ্লেভারফুল এবং টেস্টফুল হয় তার জন্য আমি কোয়ান্টিটিটা সেম রেখেছি। 1 কাপ পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি, 1 কাপ পরিমাণে ফ্রেশ পুদিনা পাতা কুচি। আচ্ছা, ফ্লেভারটা আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি 15 পিস কাঁচামরিচ খুবই মিহি করে কেটে রেখেছি। এখানে 15 থেকে 20টি রসুনের কোয়া, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্ট আনে। এখানে 2টা টমেটো নিয়েছি, কুচি করে কেটেছি, আর 3টা স্লাইসভাবে পেঁয়াজ কেটে রেখেছি। আচ্ছা, আজ তো গরম মশলার মধ্যে সব কিছুই আছে, কিন্তু জয়ফল এবং স্টার অনিয়ন ওই দুটোই নয়। আচ্ছা, আর হচ্ছে 1 টিস্পুন অফ আস্ত জিরা, 1 টিস্পুন অফ মৌরি, এই দুটো কোয়ান্টিটিটা একেবারে সেম রেখেছি আমি। এরপর হচ্ছে কাবলি ছোলাটা বয়েল করতে হবে, মানে সিদ্ধ করতে হবে। তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে আমি কাবলি ছোলার সাথে সমপরিমাণ পানি দিলাম। আচ্ছা, পানির কোয়ান্টিটিটা এমনটা রাখতে হবে যাতে অতিরিক্ত বেশি না হয় আর অনেকটা কম না হয়, যাতে কাবলি ছোলাটা ডুবে থাকে। আচ্ছা, কাবলি ছোলা বয়েল করার সাথে সাথে এখানে এক টুকরো জয়িত্রী দেবো, 2টা দারুচিনি দেবো, 2টা এলাচ দেবো, 4 থেকে 5টা লং দেবো, আর হচ্ছে 2টা তেজপাতা দেবো, আর অবশ্যই 1 টিস্পুন অফ সল্ট দেবো। দেওয়ার পর ঢাকাটা অফ করে 4টা সিটি দিলেই ফাইনালি আমাদের বয়েল হয়ে যাবে। আর অবশ্যই এখানে 2 টিস্পুন অফ রিফাইন্ড অয়েল অ্যাড করবেন। আচ্ছা, তেলটা দেওয়ার কারণেই কিন্তু যে প্রেশার করার জন্য আমরা পানিটা অ্যাড করি, পানিটা কিন্তু ওপর থেকে বেরিয়ে আর আসে না। আচ্ছা, আমাদের কিন্তু 4টা সিটি দেওয়ার পর বাষ্পটা বেরিয়ে যাওয়ার পর ফাইনালি আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ছেঁকে ছেঁকে একটা মিক্সিং বলের মধ্যে ছোলাগুলো আলাদাভাবে করে নিচ্ছি, আর পানিটা একটা গ্লাসের মধ্যে ছেঁকে নেব। আচ্ছা, এর মধ্যে যে আস্ত মশলাগুলো নিয়েছিলাম, আপনারা চাইলে ফেলে দিতেও পারেন, আমি কিন্তু ফেলেই দেবো। এগুলো কোনো দরকার নেই। যতটা ফ্লেভার দরকার ছিল আমাদের বয়েলের সাথে সাথে, ফ্লেভারটাও কিন্তু পানির মধ্যে অ্যাড হয়ে আছে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা করতে হবে, চালটা ভিজিয়ে রাখতে হবে। তার জন্য চালের মধ্যে বেশ অনেকটা পানি দিয়ে 15 মিনিটের জন্য আমাদের ভিজিয়ে রাখতে হবে, যাতে চালটা ভিতর থেকে একটু সফট হয়। আমরা সকলেই জানি বিরিয়ানি বানানোর আগেও কিন্তু আমাদের 30 মিনিট কিংবা 20 মিনিট আগে কিন্তু চালটা ভিজিয়ে রাখতে হয়। আমিও কিন্তু সেম একই প্রসেসে রেখে দিলাম। এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে বড় একটা ডিশ নিয়েছি, ডিশের মধ্যে এখানে 4 টিস্পুন অফ রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আস্ত গরম মশলা অ্যাড করে, কী মশলা লাগছে কিন্তু এখানে 2টা জয়িত্রী এবং শুকনা মরিচটা আমি 4টা শুকনা মরিচ নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি, আর হচ্ছে 2টা বড় এলাচ। আর বাকি মশলা তো আপনারা জানেন, এলাচ, লং, দারচিনি, জিরা এবং মৌরি আছে, আর গোলমরিচও আছে 1 টিস্পুন। তেলের মধ্যে অ্যাড করার পর 2 মিনিট মতো ফ্রাই করতে হবে। সুন্দর স্মেল বেরোলে এবং কালারটা চেঞ্জ হলে এর মধ্যে অ্যাড করতে হবে বাকি যে ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, মশলাগুলোও কিন্তু সুন্দর কালার চলেছে আর সুন্দর স্মেল বেরাচ্ছে। এর মধ্যে যে স্লাইস করে রাখা পেঁয়াজটা নিয়েছিলাম অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজটা কিন্তু গোল্ডেন টু ব্রাউন করার দরকার নেই মোটেও, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা রেড হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে না। আমাদের জাস্ট পেঁয়াজটা সফট করা দরকার, আর কালারটা যেন হোয়াইটই থাকে। আর গ্যাসের ফ্লেম এই স্টেজে মিডিয়াম টু স্লো ফ্লেমে করেই কিন্তু সফট করতে হবে আপনাদের। আর ঠিক যখনই দেখবেন পেঁয়াজটা সফট হতে স্টার্ট হয়ে গেছে, এর মধ্যে যে কুচানো মরিচ নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, মরিচটা অনেকটা দেওয়ার কারণে কিন্তু পোলাওর মধ্যে যে হালকা হালকা ঝাল ভাব থাকে সেটা চলে আসে, আর মরিচের মধ্যে যে আলাদা স্মেল থাকে, সুন্দর গন্ধ থাকে, সেটা কিন্তু ফ্লেভারফুল একটা অনেকটাই পোলাওয়ের টেস্টটা বাড়িয়ে দেয়। এরপর হচ্ছে মরিচের সাথে অ্যাড 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা দিলাম, এবং ভালো করে 2 মিনিট মতো তেল, পেঁয়াজ সব কিছু মশলার সাথে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধ থাকে সেটা যাতে চলে যায় একেবারে। আর ঠিক যখনই আদা রসুনের কাঁচা গন্ধ রিমুভ হয়ে যাবে, এরই সাথে যে রসুনের কোয়াটা নিয়েছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, রসুনের এটা দেওয়ার কারণই হচ্ছে পোলাওয়ের মধ্যে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখুন, মাশাআল্লাহ অনেকটাই টেস্টি আনে এই আস্ত রসুনের কোয়াগুলো। আচ্ছা, রসুনের কোয়াটা দেওয়ার 3 থেকে 4 মিনিট পরেই কিন্তু এখানে যে কোচানো আমি টমেটো নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেবো।
আচ্ছা, টমেটো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো কষাতে হবে আর খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় এখানে আমি 5 স্পুন টক দই, ফ্যাটানো টক দই অ্যাড করব। আর অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে টক দইটা ফেটে না যায় এবং দানা দানা ভাব না চলে আসে। আর টক দইটা দেওয়ার পরে কিন্তু 10 মিনিট মতো আমাদের ভালো করে এইভাবে স্টার করে যেতে হবে। আর যখনই দেখবেন টক দইটা একেবারে টমেটোর সাথে একেবারে মেল্ট হয়েছে এবং তেলটা ওপরে ভেসে এসেছে, আর ঠিক এই স্টেজে দিয়ে দিন 4 থেকে 5টা আস্ত মরিচ। আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে রাখি, আপনারা যদি আজমির শরীফে গিয়ে থাকেন তো অবশ্যই আপনারা হোয়াইট বিরিয়ানি খেয়েছেন কি না জানি না, যদি কেউ খেয়ে থাকেন তো সেই যে টেস্টটা সেম এই পোলাওয়ের মধ্যেই পাবেন, যে মনে করবেন যে আজমির শরীফে ওই যে বিরিয়ানি খেয়েছি হোয়াইট বিরিয়ানি সেই টেস্টটা। আচ্ছা, আস্ত মরিচের পরে 2-1 মিনিট মতো স্টার করার পর এর মধ্যে ফ্রেশ ধনেপাতা, পুদিনা পাতা যে নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। আর এটাও কিন্তু 3 থেকে 4 মিনিট মতো এই জাস্ট পেঁয়াজ সব কিছু মশলার সাথে একটু কষাতে হবে। আচ্ছা, ধনেপাতা এবং পুদিনা পাতাটা অ্যাড করার পর এই যতক্ষণ না ফ্লেভারটা এই মশলাটার মধ্যে অ্যাড হচ্ছে ততক্ষণই আমাদের কষাতে হবে, বেশিক্ষণ না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই ফ্লেভারটা কিন্তু সমস্ত মশলার মধ্যে অ্যাড হয়ে যাবে। আর যখনই অ্যাড হয়ে যাবে ভিজিয়ে রাখা যে চালগুলো আমরা রেখেছি সেই চালগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। আর আমি কিন্তু পানি থেকে ছেঁকেই চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাবলি ছোলার পোলাওটা এতটাই ইজি, এতটাই সিম্পল, আর টেস্টটা কিন্তু একেবারে অথেন্টিক। আপনারা বানিয়ে না খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাতে হবে না, আমি এতটাই গ্যারান্টি দিচ্ছি আপনাদের। একেবারে ইউনিক একটা টেস্ট, যেটা এর আগে হয়তো খাননি। ওই যে বললাম আজমির শরীফের যে হোয়াইট বিরিয়ানি, সাদা বিরিয়ানি যে খেয়েছেন না, টেস্টটা সেম, মাশাআল্লাহ একেবারে সেম টু সেম। আর আমরা যে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানানো হয় ভীষণ তেল ঘি অনেকটা রিচ হয়ে যায়, তো এই পোলাওটা একেবারেই রিচ না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা অয়েল লাগলো, একেবারে সিম্পল। আচ্ছা, চালটা অ্যাড করার পর জাস্ট 2 থেকে 3 মিনিট মতো স্টার করে নিতে হবে জাস্ট আলতো হাতে। এরপর হচ্ছে মশলা কিছুটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 1 টিস্পুন গরম মশলার পাউডার। আর মশলার মধ্যে আর কিছুই লাগছে না। এরপর যে কাবেলি ছোলার বয়েলের যে পানিটা ছিল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এরই সাথে আমি কাবেলি ছোলার যে বয়েল করা পানিটা অ্যাড করেছি সেটা কিন্তু পোলাওয়ের মধ্যে অনেকটাই দ্বিগুণ পরিমাণে ফ্লেভারফুল হয়। আচ্ছা, 1 গ্লাস পানিতে তো আর পোলাও রেডি হয় না, তার জন্য আমি আরও 4 গ্লাস পরিমাণে নর্মাল পানি অ্যাড করব। আর পানিটা অ্যাড করার পর আর কিছুই লাগছে না, জাস্ট স্বাদ মতো লবণ অ্যাড করে এরপর হচ্ছে হাতার সাহায্যে একটু আলতো হাতে স্টার করে নেবেন। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে বয়েল করে রাখা যে কাবলি ছোলাটা আছে এর ওপরে দিয়ে দেবো। আর কাবলি ছোলাটা অ্যাড করার পরেও কিন্তু আলতো হাতে একটু ভালো করে সমস্তটা একটু মিশিয়ে নিতে হবে। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে জাস্ট বলব আসা পর্যন্ত 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করতে হবে। যখনই বলব আসবে দেখবো তখনই ঢাকাটা অফ করে আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমাদের 20 মিনিট মতো ওয়েট করতে হবে। আর 20 মিনিট পর কী হচ্ছে আপনাদের ঢাকাটা ওপেন করে দেখানো হবে। তার আগে আমাদের বলব আসা অবশ্যই দরকার। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অল্প অল্প মানে হালকা হালকা বলব আসবে হয়ে এসেছে। এই স্টেজে ঢাকাটা অফ করে দিতে হবে আর আমাদের 20 মিনিট মতো ওয়েট করতে হবে। চলেন 20 মিনিট মতো কমপ্লিট হয়ে গেছে আর ঢাকাটা ওপেন করেছি, এতটাই বাষ্প একদম ব্ল্যাক হয়ে আছে, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এখনও কিন্তু পানিটা আছে, আর এটাই আমাদের যথেষ্ট। একটু জাস্ট ভাতটা একটু সরিয়ে দেখাচ্ছি কীরকম স্টেজে আছে, আর দেখতেই পাচ্ছেন পানিটা আছে। এরপর আর কিছুই করতে হবে না, গ্যাসের ফ্লেম 1 মিনিটের মতো জন্য অফ করে দিয়ে এর ওপরে সিলভার ফয়েল দিয়ে কভার করে নিতে হবে। কভার করে নেওয়ার পর ঢাকাটা আবারও অফ করে আমাদের ম্যাক্সিমাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ঘড়ি ধরে 16 থেকে 17 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তাহলেই কিন্তু আমাদের কাবলি ছোলার পোলাও একেবারে ফাইনালি রেডি হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট আমাদের সিলভার ফয়েল দিয়ে এটাকে ঢাকাটা অফ করে দিয়ে একেবারে যাতে না বাষ্পটা বাইরে বেরিয়ে আসে। এরপর হচ্ছে দমেটি কিন্তু ফাইনালি আমাদের রেডি হয়ে যাবে। আচ্ছা, কাবলি ছোলার পোলাওয়ের যে দমে দিয়েছিলাম ওটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এরপর ঢাকাটা ওপেন করে ধীরে ধীরে সিলভার ফয়েলটাও কিন্তু আমি খুলছি। আচ্ছা, খুব সাবধানে, এই স্টেজে কিন্তু ভীষণ অতিরিক্ত গরম থাকে, সিলভার ফয়েল তো অতিরিক্ত গরম হয়ে যায়, আপনারা নিশ্চয়ই জানেন। মাশাআল্লাহ কতটা কালারফুল আর কতটা ঝরঝরা একটা ভাত হচ্ছে নিশ্চয়ই দেখতে পেলেন। আচ্ছা, এই সিম্পল ইজি এবং ইউনিক অথেন্টিক একটা
কাবলি ছোলার পোলাও কার কার ভালো লাগবে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি হলো কাবলি ছোলার পোলাও। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।